কেউ যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কাফের ছিল, জাহান্নামী, তো সে নিজেই কাফের হয়ে যাবে। কেন? প্রশ্ন আসে না? মুহাদ্দিসদের মধ্যে একটা বিষয়ে মতভেদ ছিল, আবাওয়াইন কারিমাইন, আল্লাহর হাবিবের পিতা মাতা মমিন ছিলেন কি মমিন ছিলেন না, এই মতভেদ ছিল। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা কাফের ছিলেন, জাহান্নামী ছিলেন, এইটা কোনো মুহাদ্দিস কলমে লেখে নাই, মুখেও বলে নাই। এটা বর্তমান ইহুদিদের কিছু দালাল বাংলাদেশে প্রচার করতেছে। বেঈমান তারা। আব্দুর রাজ্জাক সে বলেছেন তার বাপ মা জাহান্নামে যাবে, যাবে কথাই ঠিক। তুমি কি করে তোমার হুজুর বদনাম করে, তুমি কি করে বদনাম করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে, এটা অনুমতি চেয়েছিলেন, অনুমতি হয়নি। খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে? কোনো পথই নেই। আমাদের সমাজে যেভাবে চলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি, তারা হানিফ সম্প্রদায়ের লোক, এগুলা বলা যাবে না, বুঝছে? আবেগ দিয়ে হবে না। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাও জাহান্নামী, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, এরাও জাহান্নামী। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আশা করি মেসেজটা বুঝতে পেরেছেন। আমি হাদিসটা এই জন্যই বলেছি, আমাদের যাতে সহি বিশ্বাস, তাওহীদের প্রতি সুন্দর একটা বিশ্বাস থাকে, আবেগ দিয়ে কাজ হবে না। আল্লাহ জাল্লা শাআনহু যার কিসমত ভালো রেখেছেন তাকে কলমা পড়ার নসিব করবেন, দান করবেন। তো ওনারা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগেই ইন্তেকাল করেছেন, ওনাদের ব্যাপারে এই ফয়সালা, কিছুই করার নেই। ধন্যবাদ। আশা করি আপনাদের কাছেও কোনো রেফারেন্স থাকলে দিবেন, আমরা প্রত্যেকে জানবো, শুনবো। আসসালামু আলাইকুম।